গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মাই হোম। ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক সকাল 9টা। আর আজকে কিন্তু ব্লগটা শুরু করছি আমি, কারণ পূজা আজকে একটু ব্যস্ত। এর আগের দিন তোমরা দেখেছিলে যে দুই দিদা আমাদের বাড়িতে এসেছিল, তার মধ্যে ছোট দিদা ছিল। তো ছোট দিদা আমাদের বাড়ির পাশে জায়গা কিনেছে, মানে ছোট দিদার ওই জায়গাতে আজকে বাড়ি করে বলে ভিত পুজো করছে। তো সেইখানে ঠাকুরের মানে পুজোর যত সরঞ্জাম লাগে, তো পূজা সেইখানে একটু ব্যস্ত হয়ে আছে, যার কারণে ভ্লগটা কিন্তু আজকে আমি স্টার্ট করছি। এরপরে তোমরা পূজাকে দেখতে পাবে। তো চলো এবার একটু যাব, গিয়ে ছোটো দিদার বাড়ির ভিত পুজো হচ্ছে, সেটাও তোমাদের একটু দেখাবো। তার আগে দেখো আমার মেয়ে কি করছে। সবেমাত্র সারাদিন পরে এখন উঠলো ঘুম থেকে, দেখো একা একাই খেলা করছে। এই দেখো মা, দেখো ঘুমিয়ে একদম চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। এই দেখো কি হচ্ছে, পেটুটা বললো হ্যাঁ, এক্ষুনি খেলো ঘুম থেকে উঠে। আর এর আগের দিনকে যে ভ্যাকসিন হয়েছিল, ভ্যাকসিন হওয়াতে দেখো পায়ের এই জায়গাটা পুরো লাল স্পট হয়ে আছে। কিছু বলো সবাইকে, কিছু বলো, একটু হাই করে দাও। হ্যাঁ, একটু গুড মর্নিং বলে দাও সবাইকে মা। ঠিক আছে চলো যাই একটু ছোটো দিদার বাড়ি, ছোটো দিদার ওই জায়গাতে যাই, ওখানে একটু ভিত পুজো হচ্ছে সেটা একটু দেখি আর তোমাদের একটু শেয়ার করি। পূজাও সকালবেলা ঘুম থেকে উঠেছে, এখনো অবধি সেইভাবে কোনো ফ্রেশ হয়নি, কারণ মেয়েকে নিয়েও বসেছিল, মেয়েকে খাওয়ালো। তো ওকে যে ক্যামেরাতে দেখিয়েছি, ও সাথে সাথে ধুর ধুর করছে, কারণ চুল টুল সব এলোমেলো হয়ে আছে, কিচ্ছু একদম ফ্রেশ হয়নি ও এখনো। ঠিক আছে চলো যাই ছোটো দিদার ওই জায়গাতে, ওখানে পুজোটা হচ্ছে, ওটাও একবার দেখে আসি। আজকের ওয়েদারটা দেখো, আজকের ওয়েদারটা কিন্তু বেশ একটু ক্লাউডি আছে, অতটা রোদ নেই, বাট বেশ গরমও আছে আজকে দেখছি। বেশ মানে কি, ভালো হিট আছে, রোদ না থাকলে কি হবে, মানে ওয়েদারটা ভালো হিটি ওয়েদার একদম। এইখানে তো আমাদের পাশের বাড়িতে একটা ধুতরা ফুল, সবাই তো দেখেছো, তো ওই ধুতরা ফুলের একটা ইউনিক কালার, এই ধুতরা ফুলের কালারটা একবার দেখো কি সুন্দর। আমি এই প্রথম দেখছি এদের বাড়ি এই ধুতরা ফুলটা, দেখো সাদা আর নিচের দিকটা একটু ব্রাউনিশ টাইপের ধুতরা ফুল। ধুতরা ফুলের সাথে দেখো এইখানে আকন্দ ফুলের গাছ আছে, এই যে আকন্দ ফুলটা হয়ে আছে, কি অসাধারণ লাগছে দেখতে। তো এইখানে এই যে আমাদের বাড়ি, এই বাড়ির থেকে বেরিয়ে সোজা এই সাইডে যে গলিটা আছে, এই গলিতে ওই ছোটো দিদার জায়গা, আর এই দিকে সোজা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে NH12। তো যাই দেখি ছোটো দিদার ওই জায়গাতে কেমন পুজো হচ্ছে একবার দেখা যাক। এই বাড়ির লেবু গাছে বাতাবি লেবু কত হয়েছে দেখো। এই দেখো এটা হচ্ছে ছোটো দিদার বাড়ির জায়গা। এই দেখো ভিত পুজো হচ্ছে। এই যে এই হচ্ছে আমার ছোট দাদু, এইটা হচ্ছে ছোট দিদা। ছোট দিদাকে এর আগের দিনের ব্লগে তোমরা দেখেছো। এত দেরি করে আসলে কেন ব্লগ করতে? ব্লগ করতে দেরি করতে আসলাম, মেয়ে উঠলো, মেয়ে উঠে খেলো ওই কারণে। এইখানে দেখো তো, যাই এইদিকে যাই, জলটা ওইদিকে তো, ডান দিকে তো। জলটা প্রদীপটা ধূপকাঠিটা না, প্রদীপ নিয়ে আসো ওইদিকে, প্রদীপটা ধূপকাঠিটা, হ্যাঁ প্রদীপটা নিয়ে মুখ দিয়ে দাও প্রদীপটা। মামা আজকে তোদের বাড়ির ভিত পুজো, কিছু বলবি না? আগে হয়ে যেতে তো পুজোটা, তারপর অনেক কিছু বলবো। মেয়ে কি করছে রে? মেয়ে খেয়ে খাওয়া দাওয়া এখন খেলো, খেয়েটে এখন জেগে শুয়ে আছে।
ও চর্দি বড় মামা আসলো না? বড় মামা তো আসলো না, বড় মামা ছুটি নেই তো। হ্যাঁ, এই দেখো বাড়ির ভিত পুজো অলরেডি শুরু হয়ে গেছে। কথা বলতে বলতে দেখো পূজা আবার চলে এসেছে মেয়েকে নিয়ে, মাও চলে এসেছে দেখছি। এ দেখো এখানে ভিত পুজো হচ্ছে, তার সাথে আমার মেয়েও দেখতে চলে এসেছে ভিত পুজো। আমার মেয়ের মুখটা দেখি যাও, এই দেখো ভিত পুজো দেখতে চলে এসেছে। এই এতক্ষণে পূজা আসলো মেয়েকে নিয়ে। বাবা চলে গেছে অফিসে? হ্যাঁ চলে গেছে, বাবাকে টিফিন দিয়ে দিল? ভাত টাত সব দিয়ে দিলাম। ও এ মা, তোর ডিউটি নেই আজকে? আর বলিস না, ডিউটি কাজের চাপ তো কম আছে। কাছে আয় ক্যামেরার কাছে আয়, একটু মায়া বাড়া। ডিউটি নেই তোর আজকে? ডিউটি শেষ, এই ছোট মার করলে একটুখানি ডিউটি শেষ করে তাই আসছে এখন। এত রাতে শেষ হয়ে গেল ডিউটি? ব্যতিক্রম ভাবে আজকেই চাপটা একটু কম আছে, আচ্ছা। আমি জানি না কেন। ধরো। এই দেখো এখানে আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই আদর করছে। এই দেখো এইভাবে করে থাকে পুতুলটা, এটা কি মা? এইভাবে করে থাকে। হ্যাঁ এটা কি মা? চেষ্টা তো আছে খাড়া করার। ছোট বোন না তো? হ্যাঁ, হ্যাঁ 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 বলে হ্যাঁ জানি এটা তো, কি পড়ে যাচ্ছে আবার? জানি তো, নচ রাজ মিত্তির রাজ। একটু ঘাটটা ইয়ে হচ্ছে, হ্যাঁ। এরকম যে এরকম করে নিতে হবে। এবার ঠিক আছে না মা? হুম তাকিয়েই থাকবে ক্যামেরার দিকেই, ও তাকিয়ে থাকবে। দেখো এই দেখো ক্যামেরার দিকেই ও তাকিয়ে থাকবে। হুম পোজ দিতে পারবে। ঘন্টা কি সুন্দর দেখো, এখানে চাল আলু টাকা ফল, এখানেও ফল মিষ্টি আছে। এই যে এখানে মেন ঘট। ওই মিষ্টিটা এখানে এখন ঠাকুরমশাই দাদু আর দিদাকে দাঁড়াতে বললো দুই পাশে। দিদি ভাই সব সময় মাথা টুই 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 করে নাড়াতেই থাকবে। একটু হাসো দাও মা, একটু হাসো। জল নেওয়া যাবে না? এটা কি জল এটা? হ্যাঁ, একটু হাসো। তুমি কোথায় এসছো মা? হ্যাঁ বলো ছোট বন্যার আজকে বাড়ির ভিত পুজো হচ্ছে, আমরা সেখানে এসেছি। তাই মা? ফোন না নিয়ে চলে কি অবস্থা? ফোনের আর কি দরকার? আমি এই কাজ করি না তো, তার জন্যই বলছি তো। ওই কোনো একটা দাও, থাক এই কোনো একটা দাও। আর এটা মাঝে দিয়ে দিই। হ্যাঁ দাও, একটু মিষ্টি তো দাও। এই যে ডান হাত দিয়ে টেনে ধরেছে, এই যে
খুব আনন্দ না বাইরে বেরিয়ে? হ্যাঁ মা? অ্যাকচুয়ালি বাইরে বেরোলে ওরা আর কিছু চায় না, ও ঘরের মধ্যে যত উসখুস করবে যাই করুক না কেন, যখনই একটু বাইরে নিয়ে বেরোনো হবে ব্যাস চুপ, চারিদিক তাকিয়ে তাকিয়ে দেখবে আর কিচ্ছু কথা বলবে না, কোনো চিৎকারও করবে না, কাঁদবেও না, কিচ্ছু করবে না। বাইরে বেরোতে খুব ভালোবাসে। কি এত ঘোরা কেন এখনই? হ্যাঁ ওই ও সুন্দরী, হ্যাঁ কোথায় কোথায় গিয়েছিলে? পাশের বাড়ির দিদিদের সাথে কথা বলছে। হ্যাঁ এই যে কোথায় গিয়েছিলে? কোথায় কোথায় কি বলছো আমার সামনে, কি বলছো? কোথায় গিয়েছিলে? বেরু করতে গিয়েছিলে? এই দেখো, তোমরা দেখতেই পেলে এই যে ঠাম্মির সাথে গল্প করছে, যে দাঁড় করানো হয়েছে ব্যাস উস্কুসানি শুরু। এক জায়গায় আমার মেয়ে দাঁড়িয়ে থাকবে না, ওকে নিয়ে কন্টিনিউ ঘুরে বেড়াতে হবে। দেখো এই দেখো, চলো এদিকটা একটু যাই, একটু ঘুরে আসি। এদিকটা রোদ নেই কিন্তু রোদের তাপটা আছে প্রচণ্ড। এদিকে একটু বললাম এই সামনে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। গাড়ি ঘোড়া দেখতে এগুলো বিশাল ভালোবাসে, চুপ করে থাকবে গাড়ি ঘোড়া দেখবে চুপ করে। এই যে এখন মিতামানার বাড়ি যাচ্ছি প্রসাদ নিয়ে, মিতামানাদের দেবো। ভিত পুজো হয়েছিল, এই ভিত পুজোর প্রসাদ এখন যাবো দিয়ে মিতামানাদের দেবো। এই যে আর ঘরে চলে আসলাম, বাইরে প্রচণ্ড গরম লাগছে, ও যার জন্য ঘরে চলে আসলাম মেয়েকে নিয়ে, নাহলে মেয়ের শরীর খারাপ হয়ে যাবে, ওই জন্য ঘরে চলে আসলাম। এই যে এই যে মা, হ্যাঁ হলো ঘুরে ঘুরে ওটা হলো। কি দেখো শুয়ে দিয়েছি যে দিয়ে কান্না, মানে ঘুরু ঘুরু বাইরে যাবে করবে, ঘুরতে, বুঝলে আবার তো? বাইরে নিয়ে যেতে হবে না মা? আবার বাইরে নিয়ে যেতে হবে, ওকে ঘুরু ঘুরু করাতে কি হবে। মা যাবে তো ঘুরে যেতে হবে বাইরে, মানে চলে একটু বাইরে ঘুরু করতে যেতে হবে আবার, আর তো যাওয়া যাবে না, মুখটা লাল হয়ে গেছে গরমে। এই মাত্র স্নান করে স্নান করে পুজো দিয়ে আসলাম, যাই দেখি নিচে গিয়ে মেয়ে কী করছে, একটু করে লাঞ্চ করব, চলো দেখি মেয়ে কী করছে। ওই দেখো চলো, ঠাম্মির কাছে এখন গান শুনছে, দেখো না ঘুমিয়ে। জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকেলাম, দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো, আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব। ভালো লাগছে গান শুনতে মা? বুঝলে বাবালি, বলে কত গান শুনবো, একটু একটু করে প্রতিদিন গান শুনবো আমি, তাই না বলো? ঠাম্মিকে বলে আর একটা গান করতে বলো। বলো আবার পরে করব, সব একদিনে করলে হবে না তো, এক একদিন এক একটা করব। হ্যাঁ চলো মা, এবার তো ঘুমু করতে হবে, তো খেতে হবে, খাও খাও করে ঘুমু করতে হবে। হ্যাঁ এবার ঘুমু করতে, চলো। উরি বাবা রে, মেয়ে আমার ক্যামেরাতে দেখতে এক্সপার্ট হয়ে একবারে, ক্যামেরার দিকে তাকাতে। তো দেখতেই পেলে মেয়ে এখন ঠাম্মির কাছে গান শুনছে, একটু পরে ওকে খাওয়াবো, খাইয়ে ওকে তারপরে ঘুম পাড়াবো। এখন আমরা লাঞ্চ করে নিই, লাঞ্চ টাঞ্চ করে তারপরে একটু রেস্ট নেবো, আর তোমাদের সাথে আবার সন্ধেবেলা কথা খাওয়াচ্ছে। এই দেখো মেয়েকে, দেখো তোমরা, দুপুরবেলায় সেই ঘুমিয়েছে, এই এখনও ঘুমাচ্ছে। একটু চা করলাম, একটু চাটা খাবো, দেখি
সুজি খেতে ইচ্ছা করছে, দেখি তুই সুজি করবো, দিয়ে খাবো। এই দেখো ও চা নিয়ে আসছে। অ্যাকচুয়ালি অনেক দিন পরে আমি পূজা দুজনেই আসলাম। মানে মেয়ে হওয়ার পরের থেকে আমরা দুজনা অ্যাকচুয়ালি কোনো জায়গায় আর বেরোতে পারি না, এমন বাজে অবস্থা আমাদের। মানে একটুখানি বেরোবো, বেরোনোর সাথে সাথে মা বাড়ি থেকে ফোন করবে যে মেয়ে উঠে পড়েছে। আজকে মেয়ে ঘুমাচ্ছে, যার কারণে হঠাৎ করে বাড়িতে এসে আমি পূজাকে বললাম তাহলে চলো, অনেকদিন যখন বেরোয়নি একটু আধা ঘন্টা একটু চাটা খেয়ে আসি। তো সেই কারণে আজকে পান্থতীর্থতে চলে আসলাম, আমাদের কৃষ্ণনগর পান্থতীর্থ হোটেলে। এই দেখো আমাদের কৃষ্ণনগর পান্থতীর্থ হোটেল, এই হোটেলে চলে আসলাম। একটু এই যে চা খাচ্ছি, বিস্কুট খাচ্ছি, খাওয়া দাওয়া করবো, করে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে, নাহলে এর মধ্যে মা ফোন করবে। মেয়ে উঠে গেলেই কেলেঙ্কারি অবস্থা। তাও আসার আগে আমাদের বললো যে তাড়াতাড়ি কিন্তু চলে আসবে, যেন মেয়ে উঠে যাবে। তখন আর মেয়ে একবার উঠে গেলে কান্না শুরু করলে কারোর 7 দিনে যে ওকে চুপ করাবে। আর কারো কাছে থাকে না, উঠে গেলে কারো কাছে থাকে না। মানে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে আমার মুখ দেখবে, নাহলে ওর মার মুখ দেখতেই হবে ওকে। ও যে দুধ আজকে সন্ধ্যাবেলাতেই তো ওকে দুধ খাওয়াতে বললাম মাকে, কিছুতেই আমার কাছে খেলো না। আমি নিলাম তারপরে দুধটা খেলো। হ্যাঁ গো সত্যি, মা মানে আমি নিলাম তারপরে দুধটা খেলো, ও মায়ের কাছে খেলোই না। জিভ দিয়ে খেতে পারবে, কি করতে হবে আমার মেয়েকে। তো চলো চাটা খেয়ে নিই, আমরা দুজনে একটু গল্প টল্প করি, তারপর বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি আবার। এই মাত্র বাড়ি আসলাম, বাড়ি এসে এবার রাতের খাবার খাবো। এদিকে প্রচণ্ড গরম, আর পারা যাচ্ছে না, আর ভালো লাগছে না। যা গরম পড়েছে আর পারা যাচ্ছে না, ওই জন্য একদম রাত্রিবেলায় একদম সিম্পল খাবার, ডাল, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। তো দেখো আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ। সন্ধ্যাবেলা তো দেখলে কি অবস্থা সুজি করতে গিয়ে আমার, এই দেখো হাতের কি অবস্থা হয়েছে, তো বিচ্ছিরি অবস্থা, জ্বলে পড়ে সেই মানে কি বলবো, সেই লঙ্কা বাটার মতন জ্বলে যাচ্ছে আমার। তাড়াতাড়ি করে মা হচ্ছে দিল, বরফ দিল, তাও ফোসকা পড়ে গেছে পুরো, এখনও পর্যন্ত আমার জ্বলে যাচ্ছে। মানে আঙুলে আমি কি মানে কোনো কিছুতে চাপ দিতে পারছি না, কোনো চাপ দিতে গেলে লাগছে আমার। তো এই খাওয়া দাওয়া করে একটু উপরে আসলাম ছাদে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো একটু ছাদে একটু বসি, দিয়ে তারপরে ঘরে যাব। আমার ভালো লাগছে না, এত গরম পড়েছে। তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল।